বলছি ভবানীপুর এই ভোটের ভর কেন্দ্র। মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর থেকে তৃণমূল প্রার্থী হিসেবে আজ নমিনেশন জমা দিলেন। কেমন ছিল সেই র্যালি, সেসব ছবি, সেসব খবর তো থাকবে, তবে তার মাঝে আপনাদের জানিয়ে রাখতে চাইব প্রথমেই সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো যে এই নমিনেশন ফাইল করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এই যে এত নাম বাদ গিয়েছে সেই নাম বাদে দরকার হলে আবার তিনি আদালতে যাবেন। কোন প্রেক্ষিতে দাঁড়িয়ে এই কথা বলছেন একবার বোঝার চেষ্টা করবো। আমার সঙ্গে আবির রয়েছে। আবির, আমরা আগেও দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এর থেকেও অনেক বেশি নাম বাদ যেতে পারতো যদি সুপ্রিম কোর্টের দ্বারস্থ তিনি না হতেন, সুপ্রিম কোর্টে না যেতেন, প্রয়োজনে আবার আদালতে যাবেন। কিভাবে ব্যাখ্যা করবেন? প্রথমত হচ্ছে যে যাদের নাম বিচারাধীন ছিল, যে ধরনের সাপ্লিমেন্টারি লিস্ট পরপর প্রকাশ করা হচ্ছে, তারপরও দেখতে পাওয়া যাচ্ছে যে প্রায় 28 লক্ষের কাছাকাছি নাম তাদের বাদ গিয়েছে। এই নাম বাদ গেল কি করে? এবং তিনি মনে করছেন এই সমস্ত যাদের নাম বাদ গেছে তারাও হচ্ছে বৈধ ভোটার। তারা ট্রাইব্যুনালে হয়তো যাবেন, কিন্তু ট্রাইব্যুনালে গিয়ে কবে নাম উঠবে তার উপর ভিত্তি করে কেন তাদের যে নির্বাচনের যে অধিকার, অর্থাৎ ভোট দেওয়ার অধিকার, সেটা কেন বঞ্চিত হবে, সেই প্রসঙ্গের কথা তিনি দিনকে মনে করিয়ে দিয়েছেন। এবং সে কারণে তিনি উল্লেখ করছেন যে সুপ্রিম কোর্টের যে নির্দিষ্ট রায় ছিল, সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল, যেভাবে ট্রাইব্যুনালে যাওয়ার সময় ধরে দেওয়া হয়েছে বা বলা হয়েছে, সেই অর্থে দাঁড়িয়ে যখন নাম বাদ যাচ্ছে তাতে এই মানুষগুলো তো ভোটের অধিকার হারাচ্ছেন। ফলে তাদের স্বার্থ নিয়ে, তাদের বক্তব্যকে নিয়ে তিনি যে পুনরায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছেন, কার্যত আজকে তা বুঝিয়ে দেওয়া হলো। তুমি জানো যে এর আগেও যখন একাধিক ব্যক্তিদের নাম বাদ দেওয়ার মতো ঘটনা ঘটেছে, বিভিন্ন সময় দাঁড়িয়ে লজিক্যাল ডিসক্রিপেন্সির মতো ইস্যু তৈরি করে দেওয়া হয়েছে, তখনই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হয়েছিল যে তারা রাস্তায় নেমে যেমন আন্দোলন করছেন তেমনি আইনি সহায়তা বা লড়াইও চালাবেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে যাওয়া, পরবর্তী সময় তার মামলার ধরে যে ধরনের শুনানিগুলো হয়েছে তার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের তরফ থেকে একাধিক নির্দেশও এসেছে। ফলে এসআইআর সংক্রান্ত বিষয় পূর্বে যে ধরনের বিষয় ছিল, মামলা হওয়ার পর বিষয় অনেকটাই বদলেছে। কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে এখনো পর্যন্ত নির্বাচনের প্রথম দফা নির্বাচনের জন্য হাতে এখনো বেশ কয়েকটা দিন বাকি রয়েছে। এই মানুষজন যারা প্রথম দফার ভোটের অন্তত ভোটার, তাদের যাতে ভোটের অধিকার তারা যাতে ফেরত পান, সেই প্রসঙ্গতে আইনি সহায়তা বা আইনি লড়াই দেওয়ার জন্য যে তারা সুপ্রিম কোর্টে যেতে চলেছেন, সেটাই বার্তা। অর্থাৎ নির্বাচনের মুখে দাঁড়িয়ে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া, পাশে রয়েছে তৃণমূল কংগ্রেস, এই বার্তা দেওয়া, সেটাই আজকে কার্যত স্পষ্ট করেছেন তিনি তার মনোনয়ন পেশের অনুষ্ঠানের শেষে তার বক্তব্য রাখতে গিয়ে। আবির, সঙ্গে থাকো, কি বললেন তিনি শুনবো। আমি মনে দুঃখ নিয়ে করছি, কারণ এত নাম বাদ দিয়েছে মানুষের। আমরা এখনো বলবো এটা সুপ্রিম কোর্টেরই অর্ডার ছিল। 32 লক্ষ নাম উঠেছে 1,20,00,000-এর মধ্যে, সেটাও আমার কোর্টে কেস করার জন্য। বাদ বাকি 58 লাখ খোলাই হয়নি। তার মধ্যে কিছু বাদ হতে পারে যারা ডুপ্লিকেট ভোটার বা মৃত ভোটার। বাদ বাকি এমনকি অ্যাডজুডিকেশনে যে 27 লাখ কয়েক হাজার বাকি আছে, 50,000, 60,000-এর মতো, তাদের ভোটাধিকার দেওয়া উচিত বলে আমি মনে করি। পরে নাম তুলে কি হবে? তারা তো ভোটটা দিতে পারবে না। সুতরাং এটা তো সুপ্রিম কোর্টেরই অর্ডার ছিল, যারা অ্যাডজুডিকেশন আছে তারা জেনুইন ভোটার এবং তাদের ভোটটা তোলা উচিত। এটা সুপ্রিম কোর্টই বলেছিল যে তারা ট্রিব্যুনালে বাদ বাকি লোকেরা যাবেন এবং ট্রিব্যুনালে সেটেলড হবে। তাহলে ফ্রোজেন করে দেওয়ার মানেটা কি? এটা আমার মাথায় ঢুকছে না। আমরা এটা নিয়ে আবার যাব, আবার বিচার চাইব। যখন আছে নমিনেশন ফাইল করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তখন তিনি বলছেন তার আবেদন যেন বৈষম্য না হয়।